মর্নিং বন্ধুরা, আজকে একটা নতুন দিন, নতুন সকাল। আজকে মিট্টির স্কুল নেই, তাই একটু সময় আছে, তাই সকাল সকাল উঠে চারিদিকে ঘরদোরগুলো একটু পরিষ্কার করে নিলাম। একটু ধুলো টুলো হয়েছিল, ধুলো টুলোগুলো সব জিনিসপত্র সব ঝাড়লাম, পরিষ্কার করলাম। অনেক জামা কাপড় জড়ো হয়েছিল, সেগুলো সব গোছালাম। করতে করতে তাই স্নানটা হয়নি, যাবো তার মধ্যে মিট্টি ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে গিয়ে ব্রাশ হয়ে গেছে, ওর জল খাওয়া হয়ে গেছে। আজকে একটু সকাল সকালই উঠে পড়েছে। দেখো, এই দেখো, গুড মর্নিং বলো মিট্টি। হ্যাঁ, ঘুম থেকে উঠেছে। ওর চোখ দুটো দেখলেই তোমরা বুঝতে পারছো যে ঘুম থেকে উঠেছে। উঠে জল খাওয়া হয়ে গেছে, ওর ব্রাশ হয়ে গেছে অনেকক্ষণ। তারপরে বললো মা খিদে পেয়েছে, তো এখন খাচ্ছে দুধ আর বিস্কিট। আমাকে বললো দুধ বিস্কিট খাবে, তাই দুধ বিস্কিট দিলাম। ও খাওয়া দাওয়াটা করছে। আজকে সব ওর সামনেই পরীক্ষার রুটিনও পেয়ে গেছি আমরা, তাই তো। তাই ওর এখন পড়াশুনো করবে, তাই একটু সকাল সকালেই ওকে তুলে দিয়েছি। আর যেহেতু আজকে সকালটা ফাঁকা থাকে, কিছুই থাকে না, না নাচ ড্রয়িং কিচ্ছু থাকে না, তাই সকালটা মানে স্যাটারডে সকালটা আমি ওকে পাই পড়াশুনো করানোর জন্য। অন্যদিন তো সকালবেলাটা থাকে না, স্কুলে যায়। তাই আজকে একটু পরীক্ষা বলে তাড়াতাড়ি তুলে দিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করেছে, একটু বাদেই বই নিয়েও ওকে বসিয়ে দেব। তো দেখা যাক কতদূর কি পড়াশোনা করে। কালকে কিন্তু মিট্টি একটু বকুনি খেয়েছিল, পড়াশোনায় একটু গন্ডগোল করছিল বলে খুব বকুনি খেয়েছে। তো আজকে সকালবেলা পড়তে বসলে জানি না আবার বকা খাবে কি খাবে না, দেখা যাক। পড়তে বসলেই তারপরেই বোঝা যাবে কি করছে না করছে। একটু পড়তে বসে গেছে। কি লিখছে দেখি, কি লিখছো? এমডি ওয়ার্ড লিখছো? আচ্ছা, এম ফর কি হয়? এম ফর কি লিখেছো? এটা কি লিখেছো? এম ফর মেশিন। আর এবার কি লিখছো? এম ফর কি? ওটা কি? ভেরি গুড। দেখো, মন দিয়ে পড়ো। আজকে ব্রেকফাস্টে বানালাম একটু ঘুগনি আর লুচি, তাই ব্রেকফাস্টটা করতে একটু টাইম লেগে গেল। কারণ ঘুগনি লুচি করতে তো একটু সময় লাগে একা হাতে। তো আমি বসবো, মিট্টিও খাবে, যদিও বা মিট্টি ঘুগনিটা খায় না। এই দেখো, ও খাবে চিনি দিয়ে লুচি, ওর এই চিনি আর এই লুচি। আর আমি খাবো ঘুগনি দিয়ে লুচি দিয়ে। আর ওর বাবা সকালে খেয়ে বেরিয়ে গেছে, তাই ও আর নেই। এখন আমরা ব্রেকফাস্টটা করে নেব। দেখো বন্ধুরা, মিট্টি চিনি দিয়ে কেমন লুচি খাচ্ছে। ও চিনি দিয়েই লুচিটা খেতে বেশি পছন্দ করে, তবে ও নিজে হাতেই খায়। হ্যাঁ, লুচিটাও ছিঁড়তে পারে না, আমাদের কাউকে ছিঁড়ে দিতে হয়, ছোট ছোট টুকরো করে দিতে হয়। লুচিটা করে দিলে লুচিটাও নিজেই খায়, খেতে ভালোবাসে বলে, পছন্দের খাবার বলে আর কি, নিজেই খেয়ে নেয়। দেখেছো কেমন দুষ্টু, আর হাসছে। হ্যাঁ, আর যেগুলো পছন্দের খাবার নয় সেগুলো কিছুতেই খায় না, যেমন ভাত, তাই না? হ্যাঁ, আবার মাথা নাড়ছে, দেখেছো তো কেমন, যত বড় হচ্ছে না তত দুষ্টমি বুদ্ধিগুলো মাথাতে ভরে ভরে আসছে। যাই হোক, তাড়াতাড়ি খাওয়াটা কমপ্লিট করো, পড়াটা তো বাকি আছে। পড়তে পড়তে উঠে এসছো। ও সকালে খেয়েছিল দুধ বিস্কিট, অ্যারাউন্ড ওই 7:30 পৌনে 1টার দিকে খেয়েছিল। তো এখন অটোমেটিক্যালি আবার খিদে পেয়ে যাবে। খুব বেশি বিস্কিট তখন খায়নি, জাস্ট উঠেছিল তাড়াতাড়ি বলে খিদে পেয়ে গেছিলো। তাই এখন আবার এই 10:30টার দিকে ও দুটো লুচি চিনি দিয়ে, অবশ্যই চিনি দিয়ে, চিনি ছাড়াও লুচি খায় না, কোনো অন্য কিছু দিয়ে ওর চিনি নাকি লুচি ভালো লাগে না, তাই ও চিনি দিয়েই লুচিটা খায়। হ্যাঁ, আলু ভাজা দিয়েও খায়। যেহেতু আজকে ঘুগনি করেছিলাম, তাই জন্য আর আলাদা করে আলু ভাজা করা হয়নি, তাই চিনি দিয়ে দিয়েছি ওকে, ওটা দিয়ে খাচ্ছে। না, চটপট করে খেয়ে নাও, এবার পড়তে বসতে হবে তো। পড়াগুলো কিন্তু ইনকমপ্লিট হয়ে আছে, ওগুলো কমপ্লিট করতে হবে, তাই তো। কেন, চটপট খেয়ে দেখো বন্ধুরা,
আজকে তোমাদের বললাম না ও অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছে, তো পড়তে দিয়ে গেছিলাম, পড়া হয়ে গেছিলো, তারপরে ড্রয়িং করছিল। ও এগুলো খুব ড্রয়িং করে, বিভিন্ন রকমের পেন নিয়ে, স্কেল নিয়ে কালার করতে করতে ঘুমিয়ে পড়েছে। আমি একটু রান্না করতে গেছিলাম, তো এসে ওকে স্নানে নিয়ে যাব বলে ডাকতে আসছিলাম, এসে দেখছি ও ড্রয়িং করতে করতে ঘুমিয়ে পড়েছে। দাঁড়া একবার ডেকে দেখি। মাম্মা, বাবা, স্নানে যাবে না? স্নানে যাবে না? না, স্নান করবে না? এই গরমে স্নান করবে না মাম্মা? ও বাবা, বাবা, দেখেছো বন্ধুরা কিভাবে ঘুমিয়ে পড়েছে, কোনো হুঁশ নেই। সকালবেলা ঘুম থেকে উঠেছে, তাই একদম ঘুমিয়ে পড়েছে। দেখি তোলা যায় কিনা, ওকে তুলে স্নানে নিয়ে যেতে হবে। দেখো বন্ধুরা, ওকে অনেক কষ্টে ঘুম থেকে তুলিয়ে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি। এবার আমরা একটু বেরোবো। তো নিজে নিজেই সেজেছে। দেখি মিট্টি, কি কি সেজেছো দেখো, তোমরা ভালো করে দেখো। ও সেজেছে, ও চুলটা কিন্তু নিজে বেঁধেছে, হ্যাঁ, চুল নিজে বেঁধেছে, স্কার্ট নিজে পরেছে, জামাটা পুরোটাই নিজে পরেছে, হাতে চুড়ি আংটি সমস্ত। সাজগোজ করতে ভীষণ ভালোবাসে, তাই তো? নাচের মালা? ও একটা নাচ করেছিল রবীন্দ্র জয়ন্তীতে, তখন এই মালাটা কেনা হয়েছিল, মানে এই হারটা কেনা হয়েছিল, তাই ও বলছে এটা নাচের মালা। বাহ, খুব ভালো মানিয়েছে জামাটার সাথে। ও নিজে সেজেছে, ওর সাজটা কেমন হচ্ছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে ও খুব খুশি হবে ও যখন জানতে পারবে। আর তোমাদের যদি আজকের ভিডিওটা, মিট্টি সারাদিন কীরকমভাবে কাটালো ছুটির দিনে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।